পাতাকপি আমি পুরোটা কেটে ফেলছি, কিন্তু মামুনি বলছিল অর্ধেক কাটতে, তো এখন বললো অর্ধেকটা দিতে। তো এই যে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা আছে। আমি পাতাকপিতে কিছুই দিব না, জাস্ট খালি এগুলা দিয়ে নামিয়ে ফেলবো। তো ওই যে এখানে তেল দিয়ে দিয়েছি। এখন মরিচটা আমি আগে দিই অলওয়েজ, ঝাল ঝালের জন্য। I will add some onion. আমি অলওয়েজ সিম্পল খাবার রান্না করার চেষ্টা করি, কারণ স্টুডেন্ট মানুষ তো এত ভারী খাবার রান্না করতে পারলো না। তো মামুনির কাছ থেকে সিম্পল খাবার রান্না করার শিখি। বাতাস গরম পড়ে যাচ্ছে। অর্ধেকটার মতো দিব এখন। আর এখন আস্তে আস্তে মরিচগুলো দিয়ে দিব। আমি এটা একটু শুকাই গেলে তারপর লবণ দিব। লবণ এখন আমি দিই নাই, ভিতরে ঢুকাই দিই। সিদ্ধ হয়ে গেল। সুন্দর হয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমার লবণ হয় সবসময় বেশি হয়, নামলে খুব বকাবাকি করে, তাই একটু কমই দিলাম। লবণ কম হলে নিয়ে খাওয়া যায়, বাট বেশি হলে তার খাওয়া যায় না। আমার আবার একটু ঠান্ডা লাগছে, আমার এক্সাম চলতেছে, পুরো একটা বিধি কিচ্ছু অবস্থা। ঠান্ডা লাগছে আমার মনে হয়, আমি লাগছে মাথা ব্যথা করতেছে, সেটা মনে হয় ঠান্ডা লাগছে। আমার ছোটো বোন আমাকে ওষুধ খাওয়াই দিল, বলে মেয়ে খায়, ও দেখায় আমার সাথে যে রাগ করছে, হ্যাঁ বুঝতে পারে আমাকে ঠিকই হয়ে গেছে। আমাকে সকালবেলা ডিম করে দিয়েছে, চা করে দিয়েছে, তাই মেয়ে খাওয়া বলে, মেয়ে খাওয়া বলে, রাগও করে, সেভাবে মনে হয় ঠান্ডা লাগছে। তো এরকম খুনসুটি হতেই থাকে আমাদের মধ্যে। মানুষ বলে একসাথে থাকলেও বলে ঝগড়া হয় ভাই বোনের মধ্যে, কিন্তু আমাদের মধ্যে তা নেই। আমার বোনটা অনেক ভালো, মাসাল্লাহ। আমার বোনেরও এক্সাম চলতেছে, তো ও আবার ছোট, ওকে তেমন একটা আমি না, আমি কেন সামনে এক্সাম শেষ হলে ওকে আনবো, কারণ আমারও এক্সাম চলতেছে। ওর আবার 17 তারিখে শেষ, আমার আবার শেষ এই মাস পুরোটা একদম আমার। তো সব মিলাই আর কি, ভিডিও ব্লগ কোনো কিছু তেমন একটা করা হচ্ছে না আমাদের এক্সামের জন্য। চেষ্টা করবো এরপর থেকে ব্যালেন্স করে চলার জন্য আর কি। খেতে কেমন হইতে পারে, রিভিউ ভালো হলেই হতো। তো আমার পাতাকপি ভাজি ফাইনাল লুক শেষ রান্না করা। দেখতে তো মনে হয় ভালোই হয়েছে।
এখন ছড়াইয়া দিই চারদিকে, মাঝখানে তেলটা গ্যাদার হবে নি, দেন বাটির মধ্যে বেড়ে রাখবো।